খ্রিস্টান করছে, হিন্দু করছে। কাদিয়ানীদের ক্ষেত্রে আমাদের এই আপত্তিটা কেন? আমরা কারোর ব্যাপারে সরকারের কাছে এই ঘোষণা করেন, ওই ঘোষণা করেন, এটা তো বলি না। কাদিয়ানীদের ব্যাপারে এই ঘোষণাটা করবেন, এই দাবি আমরা কেন করি বা করব, এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। আরেকটা হক আছে আপনাদের, সেটা হচ্ছে যে ওলামা ইকরাম কাদিয়ানীদের ব্যাপারে এত সতর্ক, সজাগ, এই তৎপরতা, এই উদ্যোগ কেন, এটার কারণ কি, এটা আপনাদের জানার হক আছে। উম্মতে মুসলিমার সাথে কাদিয়ানীদের দূরত্ব কারণগুলো কি? কেন উম্মতে মুসলিমা কাদিয়ানীদেরকে নিজেদের সদস্য বলে মেনে নিতে চায় না? এর কারণ কি, রহস্যটা কি? সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমাকে একটা কাগজ দেওয়া হয়েছে 20 মিনিট। আমি চাইলে 20 মিনিটে কে কে খতমে নবুয়তের জন্য জান দিবেন, রক্ত দিবেন, এরকম একটা স্লোগান দিয়ে মজলিস গরম করে 20 মিনিটে নেমে যেতে পারি। আল্লাহ তাআলা এতটুকু যোগ্যতাও আমাকে দিয়েছেন, কিন্তু আমি এই রাস্তায় যাব না। আমি আপনাদেরকে কাদিয়ানীদের ব্যাপারে এই অস্থিরতা, এই উদ্বেগ, এই উৎকণ্ঠা, এই পেরেশানি, এই আয়োজন, এটা কেন? এদেশে কোনো হিন্দুকে নিয়ে তো এই পেরেশানি নাই, কাদিয়ানীদেরকে নিয়ে পেরেশানিটা কেন? এটা আপনাদের জানার হক আছে না নাই? কে কে জানতে চান? এটা হাত তুলে দেখান। সবাই জানতে চান না? ঠিক আছে, হাত নামান। তাহলে খুব ধ্যানমগ্ন হয়ে মনোযোগ নিয়ে শুনতে হবে। চিৎকার করে কোনো কথা বলা হবে না। একেবারে উর্দুতে বলে জেহেন সাজি, বাংলায় বলে হচ্ছে একটা কথা মাথায় ধারণ করে যেতে হবে, আর তার আগে সেটা মনোযোগের সাথে শুনতে হবে। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে এবার প্রথমে শুনেন, আমাদের স্রষ্টাকে বলেন মহান আল্লাহ তাআলা। একজন ডাক্তার যদি আপনার কিডনি চিকিৎসা করে দেয়, তাহলে সেই ডাক্তারের একটা ফিস আপনার উপরে আছে না নাই? সেটা দেওয়া ফরজ না নফল? না দিয়ে আসতে পারবেন আপনি? আচ্ছা, কিডনি চিকিৎসা করা এটা একটা কাজ, আর কিডনি তৈরি করা এটা একটা কাজ। বড় কাজ কোনটা? তো ছোটটার জন্য যদি ফিস হয়, তাহলে বড়টার জন্য ফিস হবে না? বড় কাজটা কে করেছে বলেন তো? আল্লাহ তাআলা করেছে। তাহলে আল্লাহ তাআলার একটা ফিস আছে, একটা হক আছে, একটা পাওনা আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার এই হকের সমষ্টিকে হুকুকুল্লাহ বলা হয়। কি বলা হয়? সবাই বলেন, এটা ইসলামের একটা পরিভাষা। হুকুকুল্লাহ মানে আল্লাহর হক। হুকুকুল্লাহ মানে কি? আল্লাহর হক। আপনি দোকানে 1 কেজি চাউল কিনতে গেলে দোকানদার হচ্ছে পাওনাদার, আপনি দেনাদার। দোকানদারকে বলবেন 1 কেজি চাউল নেব, কত টাকা দিতে হবে? দোকানদার বলবে 100 টাকা দেন। আপনি টাকা দিলেন, চাউল নিয়ে বাসায় চলে গেলেন, লেনদেন শেষ। পাওনাদার আর দেনাদার সরাসরি কথা হচ্ছে। যখন সরাসরি কথা হচ্ছে, আপনি আপনার পাওনা জানিয়ে দিলেন, আমার 1 কেজি চাউল পাওনা। দোকানদার বললো আমার 100 টাকা পাওনা। তো আপনি টাকা দিলেন, চাউল পেয়ে গেলেন, বাসায় চলে যান। কিন্তু আমাদের দেহকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলার পাওনা কত বলেন? একটা দুটো না, অগণিত? অগণিত। কত পাওনা? একটা ছোট্ট উদাহরণ বলি। 2020 সালে করোনা হয়েছিল, আপনাদের মনে আছে তো না? এই 19-20-এ যখন করোনা হয়েছে, তো করোনা রোগীকে হসপিটালে নিয়ে গেলে অক্সিজেন লাগাই দিত। 3 ঘন্টা অক্সিজেন লাগালে হসপিটালাররা বিল করতো 5,000 টাকা। আমি আপনাকে জিজ্ঞাসা করি, অক্সিজেন ডাক্তাররা কি তৈরি করেছে না সিলিন্ডারে ভরেছে? তৈরি করার কাজটা কে করেছেন? সিলিন্ডারে ভরাও একটা কাজ, তৈরি করা একটা কাজ। বড় কোনটা, ছোট কোনটা বলেন? তৈরি করা বড় কাজ, ছোট কাজ সিলিন্ডারে ভরা। ছোট কাজটা যিনি করেছেন, তিনি যদি 5,000 টাকা পান, তো যিনি অক্সিজেন তৈরি করেছেন তিনি কত পাবেন? বলেন কত পাবেন? ভিটা বাড়ি বিক্রি করে পরিশোধ করা যাবে? আচ্ছা, যিনি 3 ঘন্টা অক্সিজেন দিয়েছেন, তিনি যদি 5,000 টাকা পান, তো যিনি 80 বছর অক্সিজেন সরবরাহ করেছেন তিনি কত পাবেন? এবার বলেন আল্লাহর হক কত বলেন? আল্লাহর হক, ডাক্তারের হক তো 5,000 টাকা দিলে পরিশোধ। আল্লাহর হক পরিশোধের সিস্টেম কি? তো আল্লাহ পাক কোরআনে বলছেন, খালিকু কুল্লি শাইইন ফাবুদু। তোমার সবকিছু আমি সৃষ্টি করেছি, এজন্য তোমার কাছে আমার একটা পাওনা আছে। সেই পাওনা হচ্ছে আমার গোলামি। আমাকে সেজদা দিবা, আমার গোলামি পরিশোধ হয়ে যাবে। এই জন্য যারা যারা আল্লাহকে সেজদা দেয় না, যারা যারা আল্লাহকে সেজদা দেয় না, তারা
আল্লাহর সবকিছু ভোগ করবে কিন্তু আল্লাহর হক আদায় করবে না। আমাদের সমাজে এই শ্রেণীর লোককে ইমানদার বলা হয় না বেঈমান বলা হয়? বেঈমান বলা হয়। তাহলে এবার বলেন, বেঈমানের তালিকায় নাম রাখবেন না ইমানদারের তালিকায় নাম রাখবেন? ইমানদারের তালিকায় নাম রাখতে হলে কি করতে হবে বলেন তো? কি করতে হবে বলেন? আল্লাহ তাআলাকে সেজদা দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মজলিসে কে কে এখন থেকে আর কোনো আল্লাহর হক নষ্ট করবে না, একটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। ঠিক আছে, হাত নামান। ইসলাম কি জিনিস? ইসলাম হচ্ছে আল্লাহর হকের সমষ্টিকে ইসলাম বলা হয়। ইসলাম হচ্ছে আল্লাহর হকের তালিকার সমষ্টি। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আল্লাহ কি কি পায় এই তালিকাটা জানাবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে সেই তালিকাটা আদায় করার তরিকা শিখাবে। এটা হচ্ছে ইসলাম। আমার কথা বুঝতে পেরেছেন? অনেকের কাছে প্রশ্ন, হুজুররা সেজদা দেয় কেন? হুজুররা সেজদার কথা বলে কেন? জন্মের থেকে মৃত্যু পর্যন্ত একটা লোকের এই প্রশ্নের জবাব তার অর্জন হয়নি যে সেজদা কেন দিতে হয়। এবার বুঝছেন সেজদা কেন দিতে হয় আল্লাহকে? বুঝেন না এখনো? চাউল নিলে টাকা কেন দিতে হয়? যে চাউল দিয়েছে তার এটা হক। তো একজন চাউল দিয়ে তার সে টাকা পাবে। তো আপনি আল্লাহর অক্সিজেন ভোগ করছেন, আল্লাহর আলো বাতাস ভোগ করছেন, আল্লাহ দেওয়া 3.5 হাত বডি 80 বছর ভোগ করছেন। আল্লাহর কোনো পাওনা নেই? কি পাওনা আছে না নাই? স্বীকার করতে কষ্ট হচ্ছে? কি পাওনা আছে না নাই? আছে। সবার উপরে না শুধু হুজুরদের উপরে? সবার উপরে না শুধু তবলিগালাদের উপরে? সবার উপরে। যদি সবার উপরে আল্লাহর পাওনা থাকে তাহলে পরিশোধ কয়জন করবে? শুধু তবলিগালার হুজুররা করবে? সবাই করবে। আল্লাহ তাআলা বলছেন খালিকু কুল্লি শাই ফাবুদু, আমার গোলামি তুমি কেন করবা? খালিকু কুল্লি শাই, আমি তোমার সব সৃষ্টি করেছি এই কারণে। তাহলে চাউলালার মুদিখানার দোকানের পাওনা কেন পরিশোধ করতে হবে? চাউল নিয়েছেন, তেল নিয়েছেন। আল্লাহর পাওনা কেন পরিশোধ করতে হবে? আল্লাহ আপনাকে একটা দেহ দিয়েছে এই কারণে। সবাইকে বুঝতে পেরেছেন? এখন দেহের চিকিৎসার জন্য ডাক্তারের পাওনা পরিশোধ করা জরুরি। তো আল্লাহ তাআলা পুরা দেহ দান করেছেন, এবার আল্লাহর পাওনা পরিশোধ করা জরুরি কি জরুরি না? আমার এই মোবাইল একজন ঠিক করে দিছে, তার কারণে সে যদি 500 টাকা পায়, তো পুরা মোবাইল যে তৈরি করে দিয়েছে সে কিছু পাবে না পাবে না? তো আমার কিডনি চিকিৎসক যদি 1 লাখ টাকা পায়, তো কিডনি যে তৈরি করে দিয়েছে সে কয় লাখ টাকা পাবে? কি ভাই কথাটা বুঝতে পেরেছেন? ব্যাস, এই লাইন আর সামনে বাড়তে চাচ্ছে না, কারণ আমাদের মূল বিষয় খতমে নবুয়ত নিয়ে কথা বলতে হবে। মোহতারাম হাজিরিন, আমার কাছে কাগজ দিছে 20 মিনিট। কাদিয়ানি ফিতনা 150 বছরের একটা ফিতনা। এই 150 বছরের ফিতনা আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে টাইম দিছে 20 মিনিট। আমি যত সংক্ষিপ্তই করি না কেন, যত সংক্ষিপ্ত করি না কেন, এই 20 মিনিটে 150 বছরের একটা ফিতনা বোঝানো সম্ভব নয়। কি সম্ভব? আপনারা কি মনে করেন? এই জন্য যারা 20টা লিখেছেন আমি অনুরোধ করবো এটাকে ডবল বানাই দেওয়ার জন্য। আল্লাহ তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, এবার চলেন আমরা একটা বিষয় নিয়ে আলাপ করি। যেই দোকান থেকে আপনি 1 কেজি চাউল কিনেছেন সেখানে পাওনাদার কে ছিল আপনার কাছে? দোকানদার। আর আপনি টাকা দিবেন, তাহলে আপনি দেনাদার, তাই না? পাওনাদার দেনাদারের সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে, আপনি জিজ্ঞাসা করেছেন, সে পরিমাণ জানিয়ে দিয়েছে, আপনি দিয়েছেন, চাউল নিয়ে চলে গেছেন। কিন্তু আল্লাহ তাআলার বান্দা, এখানে পাওনাদার হচ্ছে মহান আল্লাহ তাআলা। পাওনাদারকে বলেন? দেনাদারকে আপনি আমি, তাই না? কিন্তু এখানে পাওনাদারের সাথে কোনো সাক্ষাৎ নাই। সাক্ষাৎ আছে? ভাই বলেন, কেউ আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে জানার সুযোগ আছে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, কয়টা সেজদা দিলে আপনার পাওনা পরিশোধ হবে? জানার সুযোগ আছে? কেন জানার সুযোগ নেই? তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিয়ম বানিয়েছেন, মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ। আল্লাহ তাআলা কোন সৃষ্টির সাথে সরাসরি কথা বলেন না, এটা আল্লাহ তাআলা একটা নিয়ম বানিয়েছেন। ওই নিয়ম বানানোর কারণে পাওনাদার আল্লাহ, এটা ঠিকই আছে, তার পাওনা পরিশোধ করতে হবে, এটাও ঠিক। তিনি আমাকে সৃষ্টি করেছেন, এটাও ঠিক। কিন্তু তার সাথে সাক্ষাৎ নাই। এটাকে ইংরেজিতে বলে কমিউনিকেশন গ্যাপ, আরবিতে বলে আত-তাখাল্লুল বাইনাল মুআসালাত, বাংলায় বলা হচ্ছে যোগাযোগের ঘাটতি। কি বলে? আল্লাহ তাআলা পাওনাদার আর আমি দেনাদার। বলেন পাওনাদার কে? একটু বলেন, আল্লাহর নামটা খুব মহব্বতের সাথে উচ্চারণ করেন। পাওনাদার কে? পাওনাদার কে? আপনাদের এই এলাকায় একজন রাজনীতিবিদ একটা স্কুল তৈরি করলো, সে ওই স্কুলের সাইনবোর্ডে তার নাম যদি না দেখে কিছু বলবে কি বলবে না? বলেন।
তো আপনাকে আল্লাহ তাআলা জিহ্বা দিছে, এই জিহ্বাতে আল্লাহ তাআলা 14 ধরনের আওয়াজ শুনে, কিন্তু তার নামটা আপনার জিহ্বাতে শুনে না। এটার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো আপত্তি থাকার কথা কি কথা না বলেন? এই জন্য আল্লাহর নামটা কেন আস্তে উচ্চারণ করবেন? আল্লাহর নামটা কেন উদাসীনতার সাথে উচ্চারণ করবেন? এই মোবাইলে স্যামসাং কোম্পানি এই মোবাইলের ভিতরে ডিভাইস সেট করে দিয়েছে, দেওয়ার পরে এই মোবাইল অন্যের কথায় না আমাকে শোনায়। এর জন্য স্যামসাং কোম্পানি আমার থেকে 30,000 টাকা নিয়ে চলে গেল। তো যদি 5 বছর 4 বছরের জন্য ডিভাইস সেট করে 5,000 টাকা, এই 30,000 টাকা নিয়ে যেতে পারে, আল্লাহ পাক 80 বছরের জন্য আমার এখানে ডিভাইস সেট করে দিয়েছে, যে কারণে আমার মুখ থেকে শব্দ বের হয়। তাহলে স্যামসাং কোম্পানি যদি 30,000 টাকা পাওনা থাকে, আল্লাহর কত হাজার টাকা পাওনা আছে বলেন? এখন এই জিহ্বা দিয়ে আপনি সব ধরনের শব্দ উচ্চারণ করবেন, আব্দুল করিমকে গালি দিতে পারবেন, আব্দুর রহিমের 14 গোষ্ঠী উদ্ধার করতে পারবেন, আর যে মালিক এই ডিভাইস সেট করেছে সেই মালিকের নামটা উচ্চারণ করতে পারবেন না আপনি। আমার কথা বুঝতে পেরেছেন? তো স্কুল সরকারি জায়গায় তৈরি করে সেখানে যদি সে নাম দেখতে চায়, তো আল্লাহ তাআলা আপনার জিহ্বা ও সাউন্ড সিস্টেম তৈরি করে 80 বছর আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছে। আল্লাহ পাক আপনার মুখ থেকে তার নাম উচ্চারণ দেখতে চান কিনা বলেন? এই জন্য সবাই খুব মহব্বতের সাথে এই মহান মালিকের নাম উচ্চারণ করেন, আল্লাহ। খুব মহব্বতের সাথে, খুব মহব্বতের সাথে, আল্লাহ আল্লাহ। বিশ্বাস করেন আর না করেন, এই পৃথিবী ও আসমান আর জমিনকে আল্লাহ তাআলা ওই কয়দিন টিকিয়ে রাখবেন যে কয়দিন আপনার আমার বুক থেকে এই শব্দটা উচ্চারিত হতে থাকবে। মোহতারাম হাজিরিন, চলেন আমরা এবার আলোচনায় যাই। তাহলে আল্লাহ তাআলার সাথে আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ তথা যোগাযোগের ঘাটতি আছে কিনা বলেন? কিন্তু এর কারণে কি আমাদের থেকে আল্লাহ তাআলার হক স্থগিত হয়ে যাবে? যোগাযোগের ঘাটতি, সাক্ষাৎ নাই, যোগাযোগ নাই, তার মানে কি আল্লাহ তাআলার আর হক আদায় করা লাগবে না? কি বলেন? লাগবে, তাই না? যদি লাগে তাহলে আমি জানবো কিভাবে যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আর তিনি আমার কাছে দিনে 5 ওয়াক্ত নামাজ পাবেন, তিনি আমার কাছে প্রতিদিন এই কয়টা সেজদা পাবেন, এটা আমি জানবো কিভাবে? তো আল্লাহ তাআলা এই ঘাটতি দূর করার জন্য একটা সিস্টেম তৈরি করেছেন। সিস্টেমটা কি শোনেন। আপনাদের গাজীপুরের পোড়াবাড়িতে একটা ফ্যাক্টরি আছে, 500 শ্রমিক কাজ করে। এই 500 শ্রমিকের মালিক, বস, সে সৌদি আরবের রিয়াদে থাকে। এই শ্রমিকের সাথে রিয়াদের ওই মালিকের কোনো যোগাযোগ নাই, কিন্তু সৌদি আরবের মালিক এই ফ্যাক্টরি চালাতে চায়, সব ঠিক মতো চালাতে চায়, কিন্তু দেশে সে আসে না। তখন সে কি পন্থা অবলম্বন করবে বলেন? আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন? এখানে একটা ফ্যাক্টরি চালাতে চায়, মালিক সৌদি আরবে বসে, এখানে আসে না। এই ফ্যাক্টরি সে সুষ্ঠুভাবে চালাতে চায়, তো কিভাবে চালাবে বলেন? একজন ম্যানেজার নিয়োগ দিবে, তাই না? ওই ম্যানেজারকে সে ফোন করবে, ফোন করে বলবে ওকে পদোন্নতি দাও, ওকে চাকরিচ্যুত করো, ওর চাকরিতে নিয়োগ দাও, ওর বেতন বাড়ায় দাও, ওর বেতন কমায় দাও, এই ধরনের কথা ফোনে বলবে। আর ওই ম্যানেজার ফ্যাক্টরিতে বসে বসে এই কাজগুলো বাস্তবায়ন করবে, ঠিক কিনা বলেন? এই ম্যানেজারকে কি করলো সে? শ্রমিক, 500 শ্রমিক আর সৌদি আরবের মালিকের মধ্যে যোগাযোগের ঘাটতি দূর করার কাজটা কে করলো বলেন? কে করলো? ম্যানেজার। ইসলামের ভাষায় ম্যানেজারকে নবী ও রসুল বলা হয়। ইসলামের ভাষায় ম্যানেজারকে কি বলে? বলেন কি বলে? নবী ও রসুল কি করে? নবী ও রসুল করে সৃষ্টিকে জানিয়ে দেয়, আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করার কারণে কি কি হক পাবেন এটা জানিয়ে দেয়, এটাকে বলে নবী ও রসুল। এবার মনে করেন কথার কথা, এটা একটা ফ্যাক্টরি, এখানে 1000 শ্রমিক কাজ করছে। একজন ম্যানেজার নিয়মিত এটা পরিচালনা করছে মালিকের সাথে যোগাযোগ করে। ওই কোনার মধ্যে, ভাই কে কথা বলছে? আওয়াজ না করি। ওই কোনায় একজন শ্রমিক দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলল যে আমি এই ফ্যাক্টরির একজন ম্যানেজার। তো কিছু ভোলা ভোলা শ্রমিক ম্যানেজার কে হয়, কি যোগ্যতা লাগে, কি সার্টিফিকেট লাগে, কি দক্ষতা লাগে, এগুলো তাদের জানা নাই। জানা না থাকার কারণে 20 জন শ্রমিক তাকে ম্যানেজার মনে করে তার হুকুম মোতাবেক কাজ শুরু করেছে। ওই ম্যানেজার আর আগের ম্যানেজার, 2 ম্যানেজারের মধ্যে পার্থক্য কি? একজন মালিক কর্তৃক নিয়োগপ্রাপ্ত আর আরেকজন স্বঘোষিত। বলেন কি পার্থক্য? একজন বলেন বলেন আর আরেকজন স্বঘোষিত। এই স্বঘোষিত ম্যানেজারের কথা শুনে যে 20 জন শ্রমিক সারা মাস কাজ করবে, মাস শেষে কি ওরা বেতন পাবে? পাবে বেতন? কাজ যদি 3 গুণ বেশি করে, তো কাজ তো ঠিক করলো, বেতন পেল না কেন বলেন?
ম্যানেজার মালিক কর্তৃক নিয়োগপ্রাপ্ত ম্যানেজারের কথা অনুযায়ী কাজ করে নাই। কাজ করে না এই জন্য না, মালিক কর্তৃক নিয়োগপ্রাপ্ত ম্যানেজারের কথা অনুযায়ী কাজ করতে হবে, ঠিক কিনা বলে? এই যে ফ্যাক্টরির কোনায় যে ব্যক্তি স্বঘোষিত ম্যানেজার এবং কিছু ভোলা ভালা লোক, ম্যানেজার কে হয়, কি যোগ্যতা লাগে এটা তার জানা নাই, এই লোকগুলা যে এর কথা শুনে প্রতারিত হয়েছে আর একটা ফাঁদে পা দিয়েছে, এই লোকগুলার বেতন, সুযোগ সুবিধা, কোম্পানির থেকে যত সুযোগ সুবিধা আসার কথা সব অনিশ্চিত হয়ে যাবে, শুধু কোম্পানি কর্তৃক নিয়োগপ্রাপ্ত ম্যানেজারের কথা না মানার কারণে। ওই স্বঘোষিত ম্যানেজার হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। কথা বুঝতে পেরেছেন? তো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর সাথে উম্মতে মুসলিমার বিরোধটা কোথায়? অনেক বিরোধের মধ্যে একটা বিরোধ হচ্ছে, একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আল্লাহ কর্তৃক প্রেরিত, যখন তার কথা শুনে প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার গোলামি করবে, তাহলে তার মাস শেষে বেতন অর্থাৎ মৌতের পরে জান্নাতের নিশ্চয়তা আছে, মৌতের পরে জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা আছে, মৌতের পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত যাবতীয় সুযোগ সুবিধা পাওয়ার নিশ্চয়তা আছে। আর ওই স্বঘোষিত ম্যানেজারের কথা শুনে শ্রমিকগুলো 3 গুণ না 10 গুণ বেশি কাজ করলো, মাথার ঘাম পায়ে ফেললো, কিন্তু তাদের একটি কাজও মালিকের কাছে গ্রহণযোগ্যতা পাবে না, বেতনের নিশ্চয়তা নাই, পদোন্নতির নিশ্চয়তা নাই, সুযোগ সুবিধার নিশ্চয়তা নাই। এবার বলেন, একজন সচেতন মানুষ যখন দেখবে কাজ 3 গুণ করছে, গাধার মতো খাটা খাটতেছে, শ্রম দিচ্ছে, কিন্তু কোনোদিন বেতন পাবে না, এটা যখন দেখবে, তাহলে আরেকজন বিবেকবান মানুষের অস্থিরতার পেরেশানি শুরু হবে কি হবে না বলেন? ঠিক উলামায়ে কেরামের পেরেশানি হচ্ছে এটা, যে এই এলাকাতে কিছু পরিবার মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মনে করে তার কথা অনুযায়ী নামাজ পড়ছে, তার কথা অনুযায়ী ইবাদত করছে, তার কথা অনুযায়ী আল্লাহর হক আদায় করে দিন রাত পার করছে, অথচ তাদের 70 বছর যাবৎ সেজদা দিল, একটি সেজদাও তার মালিকের কাছে পৌঁছবে না। মালিক তাকে সৃষ্টি করার কারণে যে হকগুলো এই সৃষ্টির উপর অপরিহার্য হয়েছে, সেই হকের একটি হকও সে আদায় করেছে বলে সাব্যস্ত হবে না। প্রতিটি সেজদা বাতিল, প্রতিটা রুকু বাতিল, প্রতিটা জিকির বাতিল, ইবাদতের প্রতিটা শাখা প্রশাখা বাতিল। কোটি টাকা যাকাত দিবে, 1 টাকারও যাকাত আদায় হবে না। 10 বার হজ করবে, 1 বার হজ আদায় হবে না। 70 বছর ধরে সেজদা দিবে, একটি সেজদাও আল্লাহর কাছে উঠবে না। এবার বলেন, আপনি যদি এরকম একজন দুর্ভাগা মানুষের সম্মুখীন হন, আপনার দিলে মায়া লাগবে কি লাগবে না বলেন? তো যে আখিরাতকে ভালো বুঝে, যে ওলামায়ে কেরাম আখিরাতকে চোখের সামনে এইভাবে কোরআন ও সুন্নাতে দেখতে পাচ্ছে, তার পেরেশানি আর অস্থিরতাকে আপনার চেয়ে বেশি হবে না কম হবে? এবার বুঝছেন আপনাদেরকে এখানে কেন ডেকে নিয়ে আসছে? বুঝছেন, আপনাদেরকে ডেকে নিয়ে আসছে এই এই তৈরি করা ফাঁদে যত নতুন কোন মুসলমান পা দিয়ে এইভাবে জাহান্নামের দিকে না দৌড়ায়, বরং নবী মুহাম্মদের উম্মত হয়ে জন্মগ্রহণ করেছে, মির্জা কাদিয়ানীর উম্মত হয়ে যাতে তাকে কবরে যেতে না হয়। মোহতারাম হাজিরিন, আমি আপনাকে এই পর্যন্ত 3টা বিষয় পরিষ্কার করেছি। একটা বিষয় হচ্ছে আমাদের উপর আল্লাহ তাআলার হক আছে। হক আছে না নাই? এই হক আদায়ের একমাত্র পন্থা ওইটাই যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখিয়েছেন। কেন? তিনি আল্লাহ কর্তৃক নিয়োগপ্রাপ্ত নবী। আর 2 নম্বর কথা হচ্ছে, যে আল্লাহ কর্তৃক নিয়োগপ্রাপ্ত নবী নয়, স্বঘোষিত নবী, তার কথা অনুযায়ী 10 বছর আপনি ইবাদত করেন, 50 বছর ইবাদত করেন, একটি সেজদাও আল্লাহর কাছে পৌঁছবে না।